ফলাফল ভালো হবে কি হবে না সেটা অঙ্কুশ মিত্র আসলেই বুঝতে পারবি। অঙ্কুশ মিত্র, অঙ্কুশ মিত্র, অঙ্কুশ মিত্র। এই যে রেঞ্জা, এতক্ষণ ধরে বলছি কথাটা কানে যাচ্ছে না। না, চন্দ্রভানুর পিছনে লেগেছো। চন্দ্রভানু তোমার গলা টিপে না কইলজাটা নাক দিয়ে বের করে আনবে। চন্দ্রভানু টাকা নিবা? পয়সা পয়সা চাই। কত টাকা নিবা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? আরে যা নিবা নিবা, যাও একটা গাড়ি ডেকে দাও দেখি। বাড়ি যাবো, বাড়ি যাবো, যাও। আর আমি বেরোবো, যাও। কি হলো? কথা কানে যাচ্ছে না, কথা কানে যাচ্ছে না। চন্দ্রভানুর কানে যদি কোনোভাবে কথাটা যায়, তোমার গোটা বাড়ি কিন্তু শ্মশান করে দেবে বলে দিলাম। তুই যদি আর বেশি কথা বলিস তাহলে দেয়াল খুঁড়ে ভেতরে পুঁতে দেবো। চন্দ্রভানু কেন, তার বাবার বাবাও খুঁজে বের করতে পারবে না। বাঘের চামড়া পাচার করছিলি, টাইগার পোচিং। কোনো আইডিয়া আছে কি লেভেলের ক্রাইম? কত বছরের জেল হবে কোনো ধারণা আছে তোর? আমি কিছু করি নাই, বললাম তো আমি কিছু করি নাই। সে তো আমিও জানি তুই কিছু করিসনি। সুন্দরগড়ের সবাই একজনেরই হাতের পুতুল। নাটের গুরুটা তোর বাবা চন্দ্রভানু। ভালো কথা বলছি, রাজসাক্ষী হয়ে যা। ছেলে হয়েছিস বলেই কি বাপের সাজা খাটতে হবে? যখন জানিসই বাপটা খুব একটা ভালো লোক নয়। ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে নে, এটা তোর বাপের বাড়ি নয়। বেশি ব্যাগরবাই করলে না এমন মারবো প্রতিটা সেকেন্ডকে এক একটা বছর মনে হবে। আর সারা গায়ে এমন ব্যথা হবে, আফসোস করবি যে কেন জন্ম আনি। আমি না সত্যি কিছু করি নাই, বিশ্বাস করেন। সময় নে, আরো ভাব। যদি নিজের ভালো চাস তাহলে স্বীকার কর। তাহলে জেলে পচে মরতে হবে। এসেছে? হ্যাঁ, কোথায় বড় খোকা? কোথায় দয়া? খোকা কোথায়? হ্যাঁ, এই ভানু, ভানু শিগগিরই বরণ ডালা নিয়ে আয়, শাক ভাজা, উলু দে, বড় খোকা ফেলেছে, দে দে দে। কোথায় কোথায় বলো, কোথায় ও? বড় খোকা কোথায়? বড় খোকা কোথায়? আসেনি না? ফিরে আনতে পারোনি তো? আমি জানতাম ফিরে আনতে পারবে না। খেয়ে নেবে গোটা সংসারকে, তুমি খেয়ে নেবে। তুমি কোথায়? আমার খোকাকে তুমি ফিরিয়ে আনো। আমার খোকাকে ফিরিয়ে আনো, এটা তো আনতে পারলো না। আমার খোকাকে। শান্ত, আপনি এরকম উতলা হবেন না। বিশ্বাস করুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি
অঙ্কুশ মিত্রের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে উনি ব্যাপারটা দেখবেন। আমি জানি তুমি যখন গেছো তখন কিছু একটা করে তুমি আসবে, আমি জানি। অনেকটা পথে এসেছো, যাও বিশ্রাম নাও, পরে ছেড়ে দাও, ক্লান্ত আছে, যাও। দাঁড়াও, ও ফিরিয়ে আনতে পারবে না, আমি তোমাকে বলে রাখছি, ও ফিরিয়ে আনতে পারবে না। ও মিথ্যে বলছে, ওর চোখে আমি দেখেছি, আমি দেখে বুঝেছি ও ফিরিয়ে আনতে পারবে না আমার খোকাকে। ভুল দেখেছো, জেলে ভুল দেখেছো। আমার কাছে খবর আছে ও বড় ব্যাটারে ছেড়ে দেবে। তাইলে তো ছোট বৌমনির কথা খুব শুনেছে কি, তাই তো? কি জানিস দয়া, রেঞ্জার সাহেব শর্ত দিয়েছে বড় খোকারে, বড় খোকা যদি রাজ সাক্ষী হয়, যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাইলে বড় খোকারে রেঞ্জার সাহেব ছেড়ে দেয়। সত্য কথা বলবে, কে জেলে থাকলে তুমি সব থেকে বেশি খুশি হও? আমি না তোমার বড় খোকা? এই স্ত্রী কিসে খুশি হয় সেটা চিন্তা করো না, সোজা আঙুলে ঘি যখন উঠবে না তখন আঙুলটা তো বেঁকাতেই হয়। বেঁকাবো, সেটাই করবো। আর তরিতা তো জানে না, কেমন নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। কতদিন পর এলে বলো তো? হ্যাঁ, একেবারে মেয়ের বিয়ে দিয়ে তারপর যাবে। তোমরা এসে গেছো? কতদিন পরে দেখলাম তোমাদের। থাকবে তো কদিন বাবা? আগে তুই বল কেমন আছিস? আমি খুব ভালো আছি। আরে আমরা চলেই এলাম, বুঝলি তো? কত কাজ বাকি বলতো, সব সারতে হবে না এক এক করে। হ্যাঁ রে পিঙ্কি, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে নাকি পুরুতের সঙ্গে আবার বসতে হবে? আরে বাবা, তোমাদের সাথে আমার অনেক কথা আছে, আগে একটু ফ্রেশ হয়ে নাও, তারপর সব গুছিয়ে বলবো, কেমন? হ্যাঁ রে মা, তুই খুশি হয়েছিস তো? কি বলছো, খুশি হব না? আমি তো ভীষণ খুশি। ফাইনালি আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে। ভাবতে পারছো, আমরা দুই বোন একই বাড়িতে থাকবো, কত মজা হবে, কত হই হই হবে। খুব ভালো হবে, জমে যাবে একেবারে, তাই না? বৌদি, তুমি আমার হেলমেটটা দেখেছো? কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো দরজার পাশে তাকে রাখা আছে। ও আচ্ছা, আরে আপনারা অনেকদিন বাদে দেখা হলো, কেমন আছেন? ভালো? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে বাবা। কুশ, বড় মা, তুই কখন ফিরবি? আমার আজকে একটু ফিরতে দেরি হবে বড় মা। আমি সময়টা জানতে চাইছি, ঠিক কখন ফিরবি? ঠিক কখন ফিরলে তোমার সুবিধা হবে বলো, আমি তখনই ফিরবো। তাহলে আমি বলবো 1 ঘন্টা পরে ফিরিস, কাজ আছে। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরেই ফিরবো। আসি বড়। নিশ্চয়ই বুঝতে পেরেছে যে বাবা মা কেন এসেছেন। তার মানে ওর বিয়েতে কোনো আপত্তি নেই। ঠাকুর, তাই যেন হয়।